গুড মর্নিং বন্ধুরা, আমি এখন কেরলের পথে। দেখো চারিদিকে সারি সারি তোমার চা বাগান, অপূর্ব সুন্দর ভিউ। আমি একটা গাড়ির মধ্যে চলেছি পাহাড়ের পথে, অজানা কোন সে সুন্দর এক দেশের পথে। আজ এখন বাজে তোমার 6:30টার মতো। চারিদিকে কুয়াশা, ফগি ওয়েদার, শীত রয়েছে যথেষ্ট। আমি উঠে চলেছি পাহাড়ের পথে, অপূর্ব লাগছে, সঙ্গে উপরি পাওনা চা বাগান। তোমরা দেখতেই পাচ্ছ যে পাহাড়ের খাঁচে খাঁচে চা বাগান রয়েছে, আর গাড়ির উইন্ড গ্লাসে ভেজা ভেজা ভাব, যেখানে কুয়াশা পড়ে ফগি ওয়েদারে আমার গাড়ির কাঁচটা একদম ফগি ফগি হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ জলকণা দেখতে পাচ্ছ গাড়ির কাছে রয়েছে, তার মানে ওয়েদারটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা অবস্থায় আমি ছুটে চলেছি পাহাড়ের পথে। চা বাগান রয়েছে চারিদিক, যেন স্বর্গীয় পরিবেশ। আমরা জানি, অনেকেই জানো, তোমরাও জানো যে চা কিছু কিছু মানুষের ক্ষেত্রে চাটা খুব গুরুত্বপূর্ণ একটা আইটেম। চাটা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, বিশেষ করে শীতকালে। শীতকাল নয়, যারা চা পছন্দ করেন তারা সবসময় চাটাকে নিয়ে থাকতে পছন্দ করেন, অনেক মানে কাপই খেয়ে ফেলেন। যদিও আমি খুব একটা চায়ে খুব একটা নেশাগ্রস্ত নই, যাই হোক তাও বলছি যে এই সুন্দর ওয়েদারটা আমাকে চা গাছটা আরো বেশি সুন্দর করে টানছে। আমি ছুটে চলেছি কেরলের পথে, তোমরাও চলো আমার সঙ্গে। আমার ডেস্টিনিটা হচ্ছে একটা চা বাগান, তোমাদের তাও দেখাবো। তবে রাস্তাটা অনেকটা দূর রয়েছে, তাই আমি মোবাইলটা হাতে নিয়ে ছবি তুলতে শুরু করে দিলাম। তোমাদের দেখাতে হবে এত সুন্দর একটা স্বর্গীয় পরিবেশ, তোমাদের না দেখিয়ে তো থাকতে পারি না আমি। আর আমার সবচেয়ে প্রিয়, আমার সবচেয়ে কাছের, আমার সবচেয়ে ভালো লাগার বন্ধু, আমার গার্জিয়ান, আমার যাই বলো সবই তোমরা। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা আমাকে এগোতে সাহায্য করে, আমাকে শক্তি যোগায়, আমাকে এক অপূর্ণতার থেকে পূর্ণতার মানে একটা অনুভূতি যোগান করে। তোমাদের এই ভালোবাসা, তোমাদের এই আশীর্বাদ, আমি খুব খুশি হই তোমাদের সঙ্গে নিয়ে কিছু করতে। আমি খুব আনন্দিত অনুভব করি তোমাদের সঙ্গে কিছু করতে। আমার ভালো লাগছে আজকে সকালটা একটু, শরীরটা একটু খারাপ ছিল, এত ভোর ভোর বেরিয়ে এসছি। এখন 6:30 বাজে, কিন্তু আমি এসছি অনেক আগে, কারণ এখন পাহাড়ের মাঝখান বরাবর প্রায় চলে এসছি আমি, আর একটু যেতে টাইম লাগবে। আর এই যে সুন্দর একটা জায়গা, এই যে সুন্দর একটা অনুভূতি, এই যে সুন্দর একটা যাত্রা আমি তোমাদের শেয়ার করতে পারছি না, তাও কিছুটা সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর উইন্ড পড়ছে, কত সুন্দর কুয়াশা, ফগি ওয়েদার, কত সুন্দর। এই ফগি ওয়েদারের মধ্যে আমরা চা বাগানগুলোকে দেখতে পাচ্ছি দূরে, যদিও ঝাপসা ঝাপসা লাগছে, তার কারণ ফগির জন্যই ব্যাপারটা হচ্ছে। তবুও দেখো, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে গিয়ে পাহাড়ের খাঁজ বেয়ে চায়ের পাতাগুলো এত সুন্দর, চায়ের গাছগুলো এত সুন্দর লাগছে, মানে মনটা একদম ভরে উঠেছে। আমি কি বলবো তোমাদের বন্ধুরা, তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ জানাও। কারণ আমি আশা করি তোমাদের ভালো না লাগলে আমি সেটা মনে হয় আমার ভিডিও দেওয়াটাই অন্যায়, ভুল। আমি চেষ্টা করি তোমাদের আনন্দ দিতে, চেষ্টা করি তোমাদের ভালোবাসায় অংশীদার হতে, আর সবচেয়ে বেশি চেষ্টা করি, আমি প্রত্যেক ভিডিওতে একটা কথাই প্রায় বলে থাকি, যে আমি তোমাদের নিয়ে ঘুরতে পছন্দ করি, আমি তোমাদের সঙ্গে থাকতে পছন্দ করি। আমি একসঙ্গে অনেককে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরবো, আনন্দ করব, এটাই আমার সবচেয়ে বড় প্রায়োরিটি হয়। আমার মনের চিন্তা, আমার মনের ভাবনা, আমার আশা, এগুলি আমি তোমাদের সামনে প্রকাশ করলাম। আমি এর জন্য ইউটিউব থেকে কোনো পয়সা এখন পর্যন্ত পাই না। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা পেলে নিশ্চয়ই পাবো। আর আমি আরো অনেক 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 ভিডিও দিতে আমি তৈরি আছি, তোমাদের দেব। আমি তোমাদের চাই তোমরা আমার সঙ্গে থেকো, তোমাদের ভালোবাসা, তোমাদের আমার প্রতি আশীর্বাদ, এটা যেন তোমরা বাড়িয়ে দাও। এই হাতটা আমার মাথায়, আমাকে এগোতে সাহায্য করো। দেখবে তোমাদের এই বন্ধুটা বা তোমাদের এই ভাইটা বা তোমাদের এই সন্তানটা তোমাদের ফিরিয়ে দেবে না, তোমাদের বুকে টেনে নেবে। আর এত সুন্দর ওয়েদার, এত সুন্দর পাখির ডাক, এত সুন্দর পাহাড়ি
একটা ন্যাচারাল অবস্থানটা আমাকে সত্যি মুগ্ধ করছে। আমি জানি না তোমাদের কেমন লাগছে, কিন্তু আমার খুব ভালো লাগছে বন্ধুরা। তোমরা কমেন্ট করে প্লিজ জানাও তোমাদের কেমন লাগছে। তার কারণ আমার একা ভালো লাগবে তো হবে না, আর আমি তো একা যাচ্ছি না, আমি তোমাদের সঙ্গে নিয়েই এগোচ্ছি। আর এত সুন্দর ওয়েদার, এত সুন্দর একটা অবস্থানটা আমাকে আরো মুগ্ধ করছে। সঙ্গে তোমরা আছো, সেটাও তো একটা বড় পাওনা আমার কাছে। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ, তোমাদের আমার এই যে আমার ভিডিওগুলো দেখা, ধৈর্য ধরে আমাকে এই যে আশীর্বাদটা করে যাচ্ছ তোমরা, আমি এটা সারা জীবনে ভুলবো না। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সারা জীবন আমার সঙ্গে থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো। গুড বাই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা।